প্রিয় হাজিরিন, আমার আলোচনার বিষয়বস্তু কিছুই আমি জানতাম না, যাক তবুও যতটুকু পারি করি। দেওয়া হয়েছে মুসলিম উম্মার সামাজিক অবক্ষয়ের কারণ ও প্রতিকার। মুসলিম উম্মার সামাজিক অবক্ষয়ের কারণ এবং প্রতিকার। আমি যদি এখানে দাঁড় করিয়ে দেই 10টা যুবককে এক এক করে প্রশ্ন করি যে তুমি এই প্রশ্নের উত্তর দাও যে আজকের আমার যে বিষয় দিল মুসলিম উম্মার বা মুসলমানদের সামাজিক অবক্ষয়ের কারণ ও প্রতিকার। আচ্ছা, প্রতিকার না হয় আমিই বললাম, কিন্তু 10টা যুবককে এখানে দাঁড় করিয়ে দিলাম যে আল ফালাহ যুব সংঘের, ইসলামী সমাজ কল্যাণ সংঘের আজকের এই আলোচনা সভায় হাজার হাজার এই জনতার 10 জন যুবককে বললাম, হে যুবক, তুমি বলো মুসলিম উম্মার এই অধপতনের কারণ কি? এক একজন এক একটার উত্তর দিবে। নমুনা দেখানোর দরকার নাই, এক একজন এক একটা কথা বলবে। নাকি দেখাবো? এক একজন এক একটা বলবে যে মুসলিম উম্মার এইটার জন্য, ওইটার জন্য, এটার জন্য, ওইটার জন্য বলবে। কেউ বলবে যুবকরা এখন মদের আসক্ত, কেউ বলবে যুবকরা নারীতে আসক্ত, কেউ বলবে যুবকরা হিরোইনে আসক্ত, কেউ বলবে এটা, কেউ বলবে ওটা। কিন্তু মুসলিম উম্মার আজকের এই অধপতনের পিছনে কারণ কি? এটার কারণ কোরআন বলতেছে, এটার কারণ হলো মুসলিম উম্মা তার আদর্শ থেকে সরে গিয়েছে। মুসলিম উম্মার আদর্শ কি? কোরআন সুন্নাহর আদর্শ, জিহাদ এবং দাওয়াতের আদর্শ। মুসলিম উম্মাহ এই আদর্শ থেকে সরে গিয়েছে। যে আদর্শে জুতা পায়ে ছিল না, সেরা স্যান্ডেল পায়ে ছিল এমন কিছু মানুষ বিশ্বজয় করেছে। যে আদর্শে জামা কাপড় ঠিক ছিল না এমন কিছু মানুষকে দেখে রোম পারস্যের রাজপ্রাসাদগুলো, রোম পারস্যের তখতে তাউসগুলো থরথর করে কাঁপত। সেই আদর্শ আজকের মুসলিম উম্মাহ ভুলে গিয়েছে। আপনি তো অনেক কারণ বলবেন, প্রিয় যুবক ভাই, তুমি তো অনেক কারণ বলবে মুসলিম উম্মার অধপতনের, কিন্তু আমি বলি একটাই কারণ মুসলিম উম্মার অধপতনের, আর সেটা হলো মুসলিম উম্মার যুবকেরা তাদের শাহাদাতের তামান্না এবং উম্মার যে দায়বদ্ধতা, উম্মার জন্য কিছু করার দায়বদ্ধতা, সেটা ভুলে গিয়েছে। সিলেটের মুসলমান লন্ডনে যেতে পারলে নিজেকে সফল মনে করে, সিলেটের মুসলমান ইউরোপে যেতে পারলে নিজেকে সফল মনে করে। যুবক পড়ে আছে, সে কবে ইতালি যাবে, কবে সে ইংল্যান্ডে যাবে, কবে স্কটল্যান্ডে যাবে, কানাডায় যাবে। যুবক তার চিন্তা চেতনায় কবে তার সুন্দরী পছন্দ করা মেয়েটাকে বিয়ে করবে। যুবক তার চিন্তা চেতনায় সিলেটের মধ্যে প্রভাবশালী হওয়া লাগবে। যুবক তার চিন্তা চেতনায় অ্যাপাসি, এফজেড কিংবা ইয়ামাহা গাড়ি কেনা লাগবে, কিংবা BMW গাড়িতে চড়তে হবে। অনেক সুন্দরী মেয়েরা তার পেছনে ছুটোছুটি করবে। বাস, এক এক যুবকের এক এক চিন্তা। কোনো যুবক তো আল্লাহ মাফ করুক, ভণ্ডামি করতে করতে এমন পর্যায়ে গিয়েছে তার চিন্তা চেতনায় ইয়াবা, তার চিন্তা চেতনায় মাদক, তার চিন্তা চেতনায় হিরোইন, বিভিন্ন ধরনের খারাপ নেশায় ডুবে গিয়েছে। আর যারাও ঠিক পথে আছে, সঠিক পথে আছে, তাদের চিন্তা চেতনা উম্মাহকে নিয়ে নয়, বরং নফসি নফসি, নিজেকে নিয়ে। ব্যাস, বাবা একটু পিছনে হালকা, বাবা আমার কথা শুনবেন না আপনারা? হ্যাঁ, পিছন থেকে আস্তে আস্তে আস্তে। আহা, নিজের পক্ষে গেলে হুজুর ঠিক ঠিক। হ্যাঁ, এর মাথায় একটু পানি ডালেন, গরম বেশি গেছে। নিজের পক্ষে গেলে হুজুরের পক্ষে স্লোগান। বাহ! প্রিয় হাজিরিন, বলতেছিলাম মুসলিম উম্মার অবক্ষয়। আসলে মুসলিম উম্মার অবক্ষয় কতগুলো কারণ বলবো, মুসলিম উম্মার পদস্খলনের পিছনে কতগুলো কারণ বলবো, তবে এত কারণ বলার সময় নেই। মূল কারণটা বলি। বেসিক কারণ হলো সাহাবাওয়ালা জিন্দিগি নাই। সাহাবায়ে কেরামের মধ্যে, আল্লাহ নবীর সাহাবাদের মধ্যে উম্মার ফিকির ছিল, উম্মার প্রতি দরদ ছিল। আর এখন খানকা অমুক তমুক
আর পীর সাহেবের অভাব নাই, মুরিদেরও অভাব নাই, হাদিয়া তুহফারও অভাব নাই। বাস্তবে যায় দেখেন, পেট পূজার পকেট পূজা ছাড়া উম্মার কোনো চিন্তা চেতনাই নেই। আপনি কি মনে করেন, উম্মার চিন্তা চেতনা থাকলে, এ জাতির চিন্তা চেতনা থাকলে শত শত উলামায়ে কেরাম এভাবে জেলখানায় বন্দী হতো না? এখনো পর্যন্ত উলামায়ে কেরাম এভাবে বন্দী থাকতো না? আপনি অবাক হবেন, উম্মার ফিকির এদের এমন অবস্থায়, এমন লেভেলে যে আলেমদের মুক্তির বিষয়টা এজেন্ডাতে প্রাথমিক অবস্থায় নাই। এজন্য বলি, অনেক কারণ বলা যাবে। মুসলিম উম্মার অধপতনের পিছনে অনেক কারণ আছে, কিন্তু সবচাইতে বড় যে কারণ, আমি আগেই বলেছি, এখনো বলতেছি, আরে যখন কিনা রুম প্রাসাদের আল্লাহর নবী যখন সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুর পরামর্শে খন্দক খনন করতে লাগলেন, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিশাল পাথর সরাইতে পারতেছিল না কোন সাহাবায়ে কেরাম। ওই পাথরের মধ্যে একটা একটা আঘাত করতেন, উনি আঘাত করে বলতেন, ওই রুম প্রাসাদ দেখা যায়। সুবহানাল্লাহ। রুম বিজয় হবে, পারস্য বিজয় হবে, মুসলিমরাই সেগুলো বিজয় করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো দেখে যেতে পারেন নাই, কিন্তু তখন, আচ্ছা আজকে মনে করেন বাংলাদেশে কোনো লোক বলল, কালকে তো বাংলাদেশ ইন্ডিয়ার দখল করবে, হাসবে কিনা? কথা বলেন। কিংবা কেউ বলল, কালকে তো আমেরিকাকে দখল করবে বাংলাদেশ, হাসবে কিনা? আমি মনে হয় বুঝাইতে পারতেছি না। বাংলাদেশ আগামীকালকে আমেরিকাকে দখল করবে, হাসবে কিনা? বাংলাদেশের কি ওই সামরিক অবস্থান কিংবা ওই পাওয়ার আছে আমেরিকাকে দখল করা? বাংলাদেশ আগামীকালকে রাশিয়া দখল করবে, হাসবে কি হাসবে না? আজকের দুনিয়ার কথা বুঝছেন ভালোভাবে, আজকের দুনিয়ার রাশিয়ার যে অবস্থা, আমেরিকার যে অবস্থা, তৎকালীন সময়ে রোম এবং পারস্য তার চাইতেও অনেক বেশি ক্ষমতাবান ছিল। আর মুসলমানদের অবস্থা, আজকের দুনিয়ার মুসলিম এত এত, তার চাইতে মুসলিমদের সংখ্যা আরবে অনেক কম ছিল। আচ্ছা, তখন যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিংবা সাহাবায়ে কেরাম বলছেন যে রোম পারস্য বিজয় মুসলিমরা করবে, তাহলে তখন কিভাবে কি অবস্থাটা হয়েছিল আমাকে বলেন? মুনাফিকরা, মক্কার কাফেররা তখন হাসাহাসি করত, ঠাট্টা করত, হাই হাই এরা নাকি রোম পারস্য বিজয় করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বলেন তো, রোম পারস্য সাহাবায়ে কেরাম বিজয় করেছেন না করেন নাই? এই কথা বলেন না কেন, করেছেন না করেন নাই? হ্যাঁ প্রিয় যুবক, প্রিয় ভাইরা, প্রিয় বাবারা, সিলেটের মুসলমান বলে যায় ইতিহাস, আরে যাদের পরনে জুতা ছিল না, যাদের গায়ে ভালো কাপড় ছিল না, এটার আলামত কি? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফা, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, মুসলিম উম্মার খলিফা, দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। এক বেদুইন ডাক দিয়ে বলতেছে, এই ওমর, এই তোমার গায়ে দুইটা জামা কেন? একটা একটা করে সবারে ভাগ করে দিছো, তোমার গায়ে দুইটা। চিন্তা করছেন, আমিরুল মুমিনিনের গায়ে দুইটা জামা কেন? এটা নিয়ে প্রশ্ন করে। হযরত ওমর ইবনুল খাত্তাব ওনার ছেলেকে ইশারা করে বললেন, ইয়া আব্দুল্লাহ, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুকে ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিলেন, হে আব্দুল্লাহ উঠো, জবাব দাও। আব্দুল্লাহ ইবনে ওমর বললেন যে আমার বাবার গায়ে দুইটা জামা, এটা তোমাদেরকে ঠকায় আমার বাবা দুইটা নেন নাই, বরং আমার জামাটা, আমার ভাগে যেটা ছিল, এটা আমার বাবাকে দিয়ে দিছে।